আসসালামু আলাইকুম। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। ডিসেম্বর বিজয়ের মাস, একদিকে আনন্দের, আরেকদিকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় থাকে। বিশেষ করে আমরা যারা শহীদ পরিবারের সদস্য, আমরা যারা আপনজন হারিয়েছি। আজকে আমার মনে পড়ছে আমার বড় ভাই, যিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমাদের পরিবারের। তিনি 1971 সালের 2রা এপ্রিল ঢাকার বুড়িগঙ্গার ওপারে যে জিঞ্জিরায় যেদিন পাক হানাদার বাহিনীরা ক্র্যাকডাউন করে, উনি তখন কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে মুক্তিযুদ্ধের ডাকে সাড়া দিয়ে যাওয়ার পথে পাক বাহিনীরা নির্মমভাবে তাকে গুলি করে হত্যা করে। আমরা কেউ জানতাম না, সারাদিন সেখানে পড়েছিলেন এবং রক্তক্ষরণে বাড়ির কাছাকাছি আমাদের পাশের গ্রামের জালাল ভাই নিয়ে এসেছিলেন, যার জন্য আমরা তার ডেড বডিটা দেখতে পেরেছি। আজকে আমার প্রশ্ন হচ্ছে জাতির কাছে যে আমরা সবসময় বলি আজকে এই বিজয়ের মাসে বিভিন্ন দিবসে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, আমাদের 3 লক্ষ মা বোন ইজ্জতহানি দিয়েছে এই পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর আলবদর রাজাকারদের সহায়তায় হত্যাযজ্ঞ চালিয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন, আমার ভাইয়ের মতো এরকম লক্ষ শহীদ যারা হয়েছে, যারা বীরাঙ্গনা হয়েছে, তাদের তালিকাটা কোথায়? এই 30 লক্ষের শহীদের তাদের আত্মত্যাগের কি কোনো মূল্য নেই? আজকে আমরা স্বাধীন দেশে বাস করি, স্বাধীনভাবে কথা বলতে পারি। আমরা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছি। আজকে কি আমরা জাতির কাছে জাতি হিসেবে এই তালিকাটা পূর্ণাঙ্গ করতে পারি না? তার কারণ এটা আমাদের এই শহীদদের কাছে একটা দায়বদ্ধতা। আমরা শহীদ পরিবারের সদস্য হিসেবে কখনোই রাষ্ট্রীয় কোনো আনুকূল্য বা সহযোগিতা চাই না। আমি তখন মাত্র 16 বছর বয়সের তরুণ ছিলাম। আমার মেজো ভাই মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন বদিউজ্জামান খান বাদল। আমি নিজে তাদের তখন মুক্তিযুদ্ধে সরাসরি সহযোগিতা করেছি, কিন্তু আমি যেহেতু তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ছিলাম না, এই জন্য মুক্তিযোদ্ধা হিসেবে আমরা স্বীকৃত নই। এই কথা সত্যি যে তখন মুষ্টিমেয় দালাল রাজাকার আলবদর আলসান সারা বাঙালি সব মানুষই সেদিন মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল। কেউ সরাসরি মুক্তিবাহিনী মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত, কেউ তালিকাভুক্ত নয়, কিন্তু মুক্তিযুদ্ধে পরোক্ষভাবে সহযোগিতা করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে তখন কিন্তু তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ওইভাবে ছিল না। যখন 25শে মার্চের রাতে মানুষ সবাই দিশেহারা ছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন মেজর জিয়া, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন এবং তারপর সকল বাঙালি ঝাঁপিয়ে পড়ে এই মুক্তিযুদ্ধে। আমি জাতির কাছে আজকে এই বিজয়ের মাসে, আগামীকালকে আমাদের বিজয় দিবস, সবার কাছে একটি বিনীত প্রশ্ন করব যে এই 30 লক্ষ শহীদ, আমার ভাইয়ের মতো এরকম অনেক নিরীহ বাঙালি শহীদ হয়েছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, তাদের তালিকা প্রকাশ করা হোক, তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক। তাদের কোনো সুযোগ সুবিধা দরকার নেই, তাদের কোনো রাষ্ট্রীয় আনুকূল্য দরকার নেই। এবং গত স্বৈরাচারী সরকারের আমলে যে মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছে, সেই তালিকাটা যাতে স্বচ্ছ বিশ্বাসযোগ্য হয়। আমরা শুনেছি অনেক ভুয়া মুক্তিযুদ্ধের নাম এখানে হয়েছে, মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করা হয়েছে। তা যাতে না হয়। মুক্তিযোদ্ধারা আমাদের বীর সন্তান, আমাদের সূর্য সন্তান, তাদের অনেক ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন, অনেকে শহীদ হয়েছেন। আজকে এই বিজয়ের মাসে, আনন্দের দিনে
আমি সবাইকে শুভেচ্ছা জানাই, বিজয়ের শুভেচ্ছা, এবং একই সাথে এই স্বাধীন বাংলাদেশ আনার জন্য যারা আত্মাহুতি দিয়েছে, যারা সম্ভ্রম দিয়েছে, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের